কি সুন্দর লাগছে দেখেছেন পুতুলগুলো, ভাল লাগছে না? ও মা কি ভালো লাগছে দেখুন। এটা গনু ভাই। ওর সাথে প্যাঁচাটাই প্যাঁচাই। মুরগির মাংস নিয়ে নি এখান থেকে। মেয়েকে জিজ্ঞেস করলাম, বললো মাংস নিয়ে আসো। আমি যতবার এই রাস্তা দিয়ে যাব আর আপনাদের কাছে এই পুকুরটা, এই ঝর্ণাটা, তারপরে এই পুতুলগুলো, এই যে সব শেয়ার করব। আমার ভালো লাগে তো, আমার ভালো লাগে বলে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। দেখুন সব বসে আছে, দেখেছেন? ভাল লাগছে না? আকাশ দেখুন কালো হয়ে আছে, আবার কোন মুহূর্তে ঝড় বৃষ্টি লাফিয়ে আসে কোনো গ্যারান্টি নেই। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা কি কি বাজার থেকে এনেছি একবার দেখিয়ে দিই। আলু নিয়ে এসছি 1 কিলো নিয়ে এসছি, 30 টাকা কিলো, বুঝেছেন? এবার এর মধ্যে কটা ভালো কটা খারাপ কে জানে। এই যে একটাই গরম মশলার প্যাকেট এনেছি, গোটা গরম মশলার 1 প্যাকেট, শুকনো লঙ্কা, একটা দই, 2টো পাউরুটি, এর মধ্যে আছে এই যে পটল আর এই যে লঙ্কা। আর এখানে আছে হচ্ছে মাংস, যেটা ধোয়ার সময় আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ফুল আছে, কালকের ফুল। তাহলে ঝটপট করে এখন রান্নার দিকে তড়িজুতি করতে যাই দৌড়ে দৌড়ে। এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন এর মধ্যে আছে। এখানে এই যে মাংস ঢেলে নিয়েছি, মাংসটা ধোবো এখন, তারপরে মশলা করব। এই যে মাংস লাল লাল বাটির মধ্যে, লাল লাল মাংস পুরো, এখনো ধুইনি না তার জন্য। পুরো দেখুন কি ভালো লাগছে না? মশলাটা করে নেব। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এখানে মাংস ধোয়া হয়ে গেছে, এই যে মশলা করাও হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিই, আলু ভাজবো বলে। আলুটা ভাজা বসিয়ে না, ভাত আছে দুপুরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই ভাতটা জল দিয়ে এই পাশে বসে শক্ত হয়ে যায়, বুঝেছেন? ফ্রিজে রেখে দিলে না মানে ভাতগুলো কিরকম যেন চাল চাল স্বাদ কেমন যেন হয়ে যায়। ওই জন্য একটু জল দিয়ে এখানে বসিয়ে ফুটিয়ে নিলে আর ওই অসুবিধাটা হয় না। এই যে আলু ধুয়ে রেখেছিলাম টেবিলের ওপরে। মেঘ করে রয়েছে, মানে আকাশে মেঘ কালো হয়ে রয়েছে, মানে মুখ ভার করে রয়েছে, কখন নামবে কোনো গ্যারান্টি নেই। সবাই বাড়ি ঢুকে যাক, সবার ডিউটি ফিউটি করে বাড়িতে ঢুকে যাক, তারপরে ঝড় বৃষ্টি যা আসুক আসুক, সবাই সবার বাড়িতে ঢুকে যাক, এটাই তারপরে আসুক, রাত্রির ভোর হোক, তাই না? নিজে ঢুকে গেছি বাড়িতে বলবে এবার হ, তা নয়। সবাই সবার বাড়িতে ঢুকে যাক, রাত্রিরে মাঝরাত্রির দিয়ে মেঘ ডাক, ঝড় হ, বৃষ্টি হ, তাই তো বন্ধুরা? এই যে এখানে একটা বিড়াল বসে আছে, দেখুন বাচ্চা বিড়াল। তার জন্য আমার মেয়ের বান্ধবী ভয় পাচ্ছে, আমাকে দিয়ে আসতে বলছে। এই দেখুন এই সাইজ আর ওই বিড়ালের সাইজ দেখে ভয় পা। ওই তো বাবা দাঁড়িয়েছে, যা চলে যা, টাটা। এই দেখুন মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখাচ্ছি, কালো হয়ে রয়েছে, দেখা যাচ্ছে?
পুরো এই দেখুন, দাঁড়ান ফাঁকা দিয়ে দাও। এই দেখেন অবস্থা, দেখেছেন কি পুরো কালো হয়ে রয়েছে। কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, যাই হোক চলুন আবার যাওয়া যাক। এই দেখুন চোখে লাইট জ্বলছে পুরো, এটা পোষে। হ্যাঁ ওই যে ওই বাড়িটায়, সিধা বাড়িটা, ওই বাড়িটার বিড়াল এই যে এখানে বসে আছে। এই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, ওই যে তোর পেছনে দৌড়লো দৌড়লো। কোন মশলা বসিয়ে আমি গেছি, লেগে গেছে, ভাগ্যিস লাগেনি। এবার এই যে মাংসটা দিয়ে দিই এর মধ্যে। পরে একটা কাহিনী বলবো, বুঝেছেন, মানে আমার মেয়ের ব্যাপারে, মানে এটা একটা কাহিনী, ইতিহাস বলবো। দাঁড়া, এই মাংসটা বসিয়ে নিই, তারপরে আপনাদের কাছে শেয়ার করছি, একটা ইতিহাস শেয়ার করবো আমার মেয়ের ব্যাপারে। আপনাদেরও কমেন্টে জানাতে হবে বন্ধুরা যে আপনাদের বাচ্চা কাচ্চা এরকম করে কিনা, ঠিক আছে? এবার বলি শুনুন। কালকে আমার মেয়েকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলাম, তার আগে তো মাছ রান্না করে গেছিলাম 2 পিস কাতলা মাছ, আলু দিয়ে ঝোল দিয়ে করলাম, মানে আলু দিয়ে করে গেলাম কাতলা মাছ, আর একটা ডিম আলু সেদ্ধ দিয়ে গেছি। কেননা আমি জানি ও এরকম টাইপের, বিয়ে বাড়ি গেলে ও আমার মতন হয়েছে, বিয়ে বাড়ি যাবে বা কোনো মানে অনুষ্ঠান বাড়িতে গেলে পেট ভরে খেতে পারি না, আমিও তাই, মানে যেতে হয় যাই, তারপরে হচ্ছে আর ইয়ে করি না, খেতে পাই না, জানেন তো। যাওয়াটাই একটা সেজেগুজে যাব, আনন্দ এটাই। আমার বাড়িতে এসে আমাকে অল্প দুটো ভাতও খেতেই হবে, এইরকম আর কি। যাই হোক, যার যার যেটা অভ্যাস। তো আমি কালকে ওকে নিয়ে যাওয়ার আগে আমি দেখলেন তো রান্না করেই গেলাম, ডিম আলু সেদ্ধ করেই গেছিলাম। আমি যদি এসে খায় তাহলে ভালো খেতে পারবে, ওর জন্য ওকে কালকে নিয়ে গেছি। ওখানে আমি ওকে বললাম কি কি খাবি, খা, তোর মতন তুই খা। তো খেলো, ফিশ ফিঙ্গার খেলো ও, তারপরে আর একটা খেলো হচ্ছে কি যেন খেলো, ফিশের একটা কিছু আইটেম খেলো, এরকম কি খেলো মনে পড়ছে না, পেপার ফিটস না এরকম একটা ফিশের কিছু একটা মাছের আইটেম খেয়েছে, মনে পড়ছে না। যাই হোক, আর খেলো হচ্ছে হান্ডি চিকেন আর বাটার নান। ওইখানে গিয়ে আমার মেয়ের নাকি চিকেন খেয়ে পোষায়নি, বুঝেছেন। বলছে মা আমি কালকে কিন্তু চিকেন খাবো, বেরোনোর সময় বেরিয়ে, মা আমি কিন্তু কালকে চিকেন খাবো, তুমি রান্না করবে। বলুন এইবারে আপনাদের বাচ্চা কাচ্চা কি এরকম করে? রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পরে বলে মা ওটা কালকে করবেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, বুঝেছেন। আমার মেয়ে এরকমই করে, যেটা আমার মেয়ে করে আমি আমার বন্ধুদের কাছে আমি শেয়ার করে দিলাম, বুঝেছেন। দাঁড়িয়ে দেখছো ওখান থেকে ওইরকম। কালকে বেরোনোর সময় বলছে মা আমাকে কিন্তু কালকে চিকেন রান্না করে দেবে, ঠিক আছে, আমার এখানে খেয়ে পোষালো না। তাই বললাম তুই কি এরকমই করবি? বলে হ্যাঁ আমি এরকমই করব, তোমার হাতের চিকেন আমি যতদিন বয়স হব না ততদিন এরকমই করবো। আমি তো মরে যাব তোর বয়স হতে হতে। বলছে না না তুমি সারা জীবন বেঁচে থাকবে। বললাম হ্যাঁ সেটাই, কি খাইছি অমৃত ফল নাকি আমাকে সারা জীবন বেঁচে থাকবো আমি? বলছে হ্যাঁ। আমি তোর চিকেন রান্না করার জন্য? বলছে হ্যাঁ। কি বলবো বলুন। যাই হোক, ভিডিওটা শুরু করেছি আপনাদের সঙ্গে, তো বলিনি তো বলি এবারে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। এতবার বন্ধুরা প্লিজ বলছি, তাহলে তো পাশে থাকাই যায়, একটা লাইক একটা সাবস্ক্রাইব করাই যায়। আর আপনারা সাবস্ক্রাইব করছেন বলে তো আমি একটু 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 করে আগাচ্ছি। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকলে আমি ঠিক পারবো। তাহলে চলুন দেখি চিকেনটা কত, দেখি পুড়ে গেল নাকি, আবার লেগে তো গেছে মনে হচ্ছে গন্ধেতে। হ্যাঁ আমি না একটু মশলা কষানোর সময় না গরম মশলা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ এই কড়াইতে না মানে একটুখানি গ্যাস কিন্তু পুরো কমানো, তারপরেও দেখুন লেগে যায় আর কি। কি বলবো, এই কড়াইগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ইয়ে হয়ে যায়, গরম হয়ে যায়। এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আজকে শুধু মুরগির মাংসের ঝোল। হ্যাঁ তামঝামার কিছুই রান্না হবে না, শুধু মুরগির মাংসের ঝোল।
মাংস হলে জানেন তো ঝামঝাম করলে না খায় না, সেগুলো আবার থেকে যায়, ওর জন্য। আর একটু কষুক। আমার মেয়ে বলেছে ঝাল দেবে না মা বেশি, কিন্তু ঝালই হয়নি। ওর শরীরটা ভালো না, না ওর জন্য একটু বেশি ঝাল ঝাল খেতে চাইছে না। আর মুরগির মাংসতে একটু ঝাল না হলে না মাংসতে দেখবেন ভালো লাগে না, ঝাল ঝাল না হলে হয় না। কিন্তু ওর জন্য খাওয়া যাবে না, ও ভাত খাওয়ার সময় যার ঝাল লাগবে সে মুরগির মাংস বলছে, যার যার ঝাল লাগবে সে লঙ্কা কামড়ে খাবে। বাচ্চার শরীর খারাপ থাকলে ঝাল মশলা একটু কমই খাওয়ায়। তবুও কালকে রিচ খেয়েছে, আজকেও রিচ হয়ে গেল, আবার কদিন ওকে একটুখানি করতে হবে। তবুও দুপুরবেলায়ও করে, তো কি যেন বলে, দুপুরবেলায়ও টক দই দিয়েই ভাত খায়, ঠিক আছে বন্ধুরা? দুপুরবেলায়ও টক দই দিয়েই ভাত খায়। কালকে ওই রেস্টুরেন্টে খেতে গেলে তখন একটু রিচ হয়ে গেল, আবার আজকে রিচ আবার বন্ধ হয়ে যাবে খাওয়া রিচ, আবার কদিন আবার পরে খাবে, কদিন পর থেকে। এই যে বাসন নিয়ে চলে এসেছি মাজবো বলে, বাসনটা মেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, উবুর করে রেখেছি ঝুড়িতে। এবার এই গামলার ওপরে বসিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা কাজ আগিয়ে থাকলো, সকাল সকাল পুজো দিয়ে দিতে পারবো আমি, তাই না? এবার দেখুন চকচক করছে তো, দুদিন পর আপনাদের দেখাবো। দুদিন কি, কালকেই দেখাবো, দেখবেন কেমন হয়ে যায়। আর এগুলো তো ওঠেই না, এই দাগগুলো তো অনেক চেষ্টা করে ওঠে না, পেছন দাগ হয়ে গেছে পুরো। এই যে বন্ধুরা মাংস রান্না কমপ্লিট। এই যে একটু ঠান্ডা হোক, তারপরে একটা বাটিতে ঢেলে রাখবো, মানে গামলায়। গ্যাস বন্ধ করে দিয়েছি। পরে এইটা একটু ঠান্ডা হলে নামিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব। দেখিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর কি বলে, তাহলে আজকের জন্য টাটা। সবাই খুব 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 ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, প্লিজ 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 বন্ধুরা, ঠিক আছে? তাহলে টাটা। আর ভিডিওটা বেশি বড় করছি না, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো একটা ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছে আপনাদের মাঝে, ঠিক আছে? আর কি বলতে, আপনারা ভাববেন না কালকে আমি আমার মেয়েকে নিয়ে খেতে গেছি বলে যে আমার মা বাবার জন্য, বাড়ির জন্য কিছু আনিনি, এটা কখনোই ভাববেন না। নাহলে অনেকে ভাববে হয়তো কি হিংসুটি, মেয়েকে নিয়ে খেতে গেছে মা বাবার জন্য আনিনি। না, আমি ওদেরকে বলেছি যেতে, ওরা কেউ যায়নি। না গেলে তো আর কাউকে জোর করে ঠেলে নিয়ে যাওয়া যায় না। তবে ওদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কি খাবে, তো বলছে চিলি চিকেন নিয়ে আসিস, রুটি আসার সময় নিয়ে আসবো, ওই দিয়ে হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে। আর 2 পিস মাছ তো আমি করেই গেছিলাম, চিলি চিকেন নিয়ে এসেছিলাম আমি 2 প্লেট, তো ওই দিয়ে। আর বাবা মা আসার সময় রুটি নিয়ে এসেছিলো, ভাত তো করেই গেছিলাম, ওইভাবেই খেয়েছে ওরা, ওর জন্য। নাহলে অনেকে হয়তো ভাববেন দেখুন মেয়েকে নিয়ে খেতে গেছে কিন্তু বাবা মাকে দাদাদেরকে বলেনি। না, আমি বলেছি, ওরা যায়নি, ওদের কাজকর্ম আছে বলে ওরা যায়নি, ঠিক আছে? তো ওর জন্য আর যায়নি বলে, তা আমি জিজ্ঞেস করে দেবো তো এটা নিয়ে আসে, তো আমি সেটাই এনে দিয়েছি। তাহলে ভাববেন না যে আমি আমার মেয়েকে নিয়ে গেছি। অনেকের হয়তো এটা প্রশ্ন থাকতে পারে যে কেন দিদি গেলে মা বাবাকে কেন নিলে না? না, মা বাবা যায়নি, দাদাও যায়নি, যায় না ওরা, তো ওর জন্য আর কোনো হয়নি। আমি আমাদের মতনই গেছি আমার মেয়েকে নিয়ে। তাহলে যাই হোক বলে দিলাম, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থাকবেন। আর মেঘের অবস্থা দেখেছেন, মুখটা অফ করে আছে, কোন সময় নামবে কোনো গ্যারান্টি নেই। নামবে তো অবশ্যই নামবে, হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর এখন শুধু কাজ বাকি আছে, ঘর মুছবো, বিছনা ঝাড়বো, গ্যাস পরিষ্কার করবো, কড়াই মাজবো, তারপরে চান করতে যাবো। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।